হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। আজকে আমি হাজির হয়ে গেছি আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো মসুর কালা দিয়ে খুব মজার একটা স্ন্যাক্স বা নাস্তা রেসিপি। আজকে এই রেসিপিটি দেখলে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করতে পারবেন। আর এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুবই সহজ, দেখতে ডোনাটের মতো, কিন্তু খেতে কিন্তু অনেক মজার। প্রতিদিন ইফতারে একই জিনিস খেতে খেতে ভালো লাগে না, তখন আমরা অন্যভাবে একটু তৈরি করে নিতেই পারি। তো চলুন কথা না বাড়িয়ে আমি এই রেসিপিটি শেয়ার করার জন্য মূল রেসিপি থেকে চলে যাচ্ছি, ততক্ষণের সাথেই থাকবেন। আমি এই নাস্তাটা রেডি করার জন্য প্রথমে আমি এখানে 100 গ্রামের মতো মসুর কালার ডাউল ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর আমি একটুও পানি রাখি নাই, দেখতেই পাচ্ছেন। তারপর অন্য একটা বোলে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি ছোটো কাপের 1 কাপ ময়দা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে চাউল গুঁড়ো অ্যাড করতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, তারপরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে একটা মরিচ কুচি। মরিচটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা। আমি পেঁয়াজটা আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম, একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণ হচ্ছে নাস্তাটা অনেকটা মুচমুচে হবে। তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো মানে চিলি ফ্লেক্স। দেওয়া হয়ে গেলে এটা আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর আমি এখানে তেল অথবা এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। কিছুক্ষণ মিশানোর পরে একটা আলু ভর্তার মতো একটা ডো তৈরি হয়ে যাবে। আমি এখানে একটা কাঁচা পেঁয়াজ অ্যাড করেছিলাম, এই কারণে এই ভর্তাটা মাখানো খুব সুবিধা হয়েছে, এক্সট্রা কোনো পানি অথবা তেল লাগেনি। এখন আমি সুন্দর করে নাস্তার শেপটা দিয়ে দিব। আমি মিডিয়াম আকারে করে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটু চেপে চেপে আলতো হাতে চেপে চেপে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আর এটা ফেটে যেতে পারে, কারণ মসুর কালাই ডাউল, এটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আস্তে আস্তে করে নাস্তাটা রেডি করতে হবে। তারপর একটা কৌটার মুখা অথবা যে কোনো কাঁটা দিয়ে মাঝখান থেকে কেটে ডোনাটের মতো তুলে নিতে পারবেন। তো আমি একটা কটার মুখা দিয়ে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে অন্য যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। দেখেন আমি শেপটা কীভাবে দিচ্ছি, একইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে তারপরে ফিরে আসছি। তো আমার সবগুলো নাস্তা হয়ে গেছে। আমার 100 গ্রাম মসুর ডাউল আর 1 কাপ ময়দা দিয়ে এখানে হয়েছে 7টা নাস্তা, আর অন্যদিকে হয়েছে 8টা, মোট 15টা নাস্তা হয়ে গেছে। আর আমি সবগুলো নাস্তা দেখিয়ে দিচ্ছি। দেখেন সবগুলো নাস্তা রেডি করা হয়ে গেছে, এগুলো এখন আমি সাইড করে রেখে দিচ্ছি। আমার নাস্তাগুলো কোট করার জন্য লাগবে 2টি ডিম। আমি 2টি ডিম ফেটিয়ে নিচ্ছি। নর্মাল রুম টেম্পারেচার ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রিজে রাখা থাকলে আধা ঘন্টা আগে বের করে নিতে পারেন। এখন আমি নাস্তাটা কোট করার জন্য ডিমেতে আগে ভিজিয়ে নিব। নাস্তাটা এপাশ ওপাশ করে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, এতে করে কোট করা খুবই সুবিধা হবে। এখন আমি এটা তুলে কিছু ব্রেড গাম নিয়েছি। ব্রেড গামে আমি নাস্তাটা ভালো করে কোট করে নিচ্ছি। দেখেন আপনারা চাইলে এখানে বিস্কিট অথবা দুধ বিস্কুটের গুঁড়ো নিতে পারেন। সবগুলো নাস্তা আমি ঠিক একইভাবে কোট করে নিব। নেওয়া হয়ে গেলে আমি সবগুলো নাস্তা নিয়ে চলে এসেছি। দেখেন সবগুলো নাস্তা রেডি করা হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। আমি চুলা আগে থেকে তেলটা গরম করে রেখেছি। তেলটা একেবারে হাই হিটে গরম করা যাবে না, এতে করে নাস্তাটা উপরে খুব তাড়াতাড়ি একটা কালার চলে আসবে, ভিতরে কুক হবে না। তো আমি নাস্তাগুলো একইভাবে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর 3 থেকে 4 মিনিটের মতো নাস্তা আমি মিডিয়াম আঁচে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি নামিয়ে নিব। এই নাস্তাটা বেশি ভাজার কোনো দরকার নেই, কারণ আমি ডালগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, এতে করে অল্প সময়ে ভাজা যাবে। তো একইভাবে আমি সবগুলো নাস্তা উল্টিয়ে পাল্টিয়ে তারপরে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়ে দেখেন এখন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এরকম একটা কালার হলে আপনারা নাস্তাটাকে নামিয়ে নিতে পারেন। আমি সবগুলো নাস্তা ভাজার পর তারপর আমি সার্ভ করে দেখাবো। এখন আমি এই নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখেন এক একে সবগুলো নাস্তা আমি উঠিয়ে নিচ্ছি। আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। তো এভাবে আপনারা চাইলে নাস্তা রেডি করে নিতেই পারেন রোজা রমজানের দিন ইফতারে। তো সবগুলো নাস্তা নামিয়ে তারপরে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো নাস্তা নিয়ে চলে এসেছি। আর দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে।
তো অল্প সময়ে যদি ঝটপট নাস্তা রেডি করতে চান তাহলে আজকে রেসিপিটি ট্রাই করতে পারেন। আমি এখন একটা নাস্তা ভেঙে দেখাবো কেমন হয়েছে, ভিতরে কতটুকু মুচমুচে হয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে রেসিপিটি কতটা সুস্বাদু হতে পারে। তার সাথে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে অবশ্যই রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো এইভাবে যদি বাড়িতে নাস্তাটা ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল আমার রেসিপিটি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা আল্লাহর কাছে করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।